কন্টিনিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জি লিডার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যত সুন্দরভাবে মধুর কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআনের কারিম থেকে তিলাওয়াত করে শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক এবং এই কোরআনের কারিমের উসিলায় আল্লাহ আমাদের বিজনেস আরো বরকতময় করুক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা সবাই রেডি তো। আমরা সবাই কিন্তু এক্সাইটেড। আজকে এমন একজন ব্যক্তি আমাদের সাথে আছেন, এমন একজন ব্যক্তি আমাদেরকে আজকে কিছু ইনফরমেশন দিবেন। আমরা অতি আগ্রহের সাথে বসে আছি। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, সবাই মিটিং এর লিংকটি সবাই প্রত্যেকের গ্রুপে সেন্ড করে দেন এবং সকল লিডারদেরকে বলেন অতি দ্রুত আমাদের মিটিং এ জয়েন করার জন্য। কারণ আমাদের স্পিকার, আমাদের প্রিয় স্যার আজকে যে ইনফরমেশন গুলো দিবেন, হতে পারে সেই ইনফরমেশন কারো জীবন পরিবর্তন হয়ে যাবে। হতে পারে আজকে এই মিটিং থেকে আজকে কেউ ডিসিশন নেবে। হতে পারে আজকে সে ডিএক্সএন কে ভালোভাবে ক্লিয়ারলি বুঝবে যে আজকে যে বিষয়টা, জব ভার্সেস ডিএক্সএন বিজনেস, টপিকটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। তো যাই হোক, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি আর লেট করবো না, চলে যাব আজকের স্পিকারের কাছে। আমাদের সকলের প্রিয় লিডার, আমাদের আস্থাভাজন, আমাদের আহ, শেষ আশ্রয়স্থল বলা যায়, আমাদের সকলের প্রিয় লিডার, এক্সিকিউটিভ ক্রান্ডাবান আলাউদ্দিন সুমন স্যার। প্রিয় স্যার, আপনি আপনার জায়গা থেকে জি কন্টিনিউ করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিস্টার ডায়মন্ড আমিরুল ইসলাম ভাইকে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছেন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে যিনি কোরআন থেকে তেলাওয়াত করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সো আরো ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এখন পর্যন্ত উপস্থিত আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকের এই প্রোগ্রামটা আপনাদের জন্য গুরুত্ব সহকারে নিয়েছেন, সেজন্য আপনি এই প্রোগ্রামে আছেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের প্রোগ্রামে আমার অভিজ্ঞতা থেকে ডিএক্সএন নিয়ে কথা বলার। সো হয়তো বা ইনশাল্লাহ কিছু মেসেজ আপনার আপনার দিক নির্দেশনায় আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, এবং আপনার যে পরিকল্পনা হয়তো বা ডিএক্সএন নিয়ে কিংবা আপনার আপনার ভবিষ্যৎ নিয়ে উইথ ডিএক্সএন, সেটা চেঞ্জ হতে পারে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। কারণ প্রথমে আমি বলে রাখি, আমি ডিএক্সএন এর সাথে আছি 21 বছর। তো 21 বছরে আল্লাহ পাক আমাকে ডিএক্সএন এর প্রতিটা প্রতিটা অপরচুনিটি আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করেছি, এবং প্রতিটা ডিএক্সএন এর যত অপরচুনিটি আছে, আমার মনে হয় এমন কোনো অপরচুনিটি বাকি নাই যে আমি সেটা অ্যাচিভ করি নাই, সেটা গ্রহণ করি নাই, সেটা এনজয় করি নাই, আলহামদুলিল্লাহ। তো আজকের টপিকটা আমাদের ভেরি ইন্টারেস্টিং। কারণ হলো আমরা আমরা অনেকেই আছি, আমরা আসলে বেশিরভাগ আমরা জব করি, জবের পাশাপাশি আমরা পার্ট টাইম, তারপরে ডিএক্সএন এ আমরা যে ব্যবসাটা করি এটা অনেকে জবের পাশাপাশি করি। তো আসলে জবের সাথে ডিএক্সএন এর কানেক্টিং কতটুকু, জব থেকে ডিএক্সএন এর অপরচুনিটি কতটুকু, সেই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো কথা বলার আগেই আহ, আমি জাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, মেসেজটা একদম সেভ করে রাখবেন। জব বনাম ডিএক্সএন, যে বলতে গিয়ে আমি শুরুতে বলবো, আমি একটা জব করতাম, তবে তার ডিএক্সএন এ যুক্ত হওয়ার 6 মান্থ পরে, মানে 6 মাস পরে জব ছেড়ে অনলি আমি ডিএক্সএন ব্যবসা করি, এবং আলহামদুলিল্লাহ আমার ডিএক্সএন এর জার্নি 21 বছর, তার মানে 20.5 বছর আমি অনলি ডিএক্সএন ব্যবসা করি। জব ছেড়ে দিয়েছি জয়েন করার 6 মাস পরেই। আর আমার জীবনে আমি মাত্র 1.5 বছর, সরি 2 বছর অন্যের অধীনে কাজ করেছি, জব করেছি। তো সেই অভিজ্ঞতা আমার আছে, সেটা শেয়ার করবো। আসলে আমার জীবনে যদি ওই দেড় 2 বছর যদি না আসতো,
তাহলে পৃথিবীটা যে কত কঠিন এটা আমি বুঝতাম না। আমার কাছে মনে হইতো যেন সহজ, সবকিছু সহজ। মানুষ কেন টেনশন, মানুষ কেন বিভিন্ন ধরনের মানে কত সমস্যার কথা মানুষ উত্থাপন করে, মানুষ কত অসুবিধার কথা বলে, এবং এই পৃথিবীতে মানে কত কষ্ট আহ, জীবনটাকে জীবনটা উপভোগ করা, জীবনটাকে কন্টিনিউস করার জন্য, সুন্দরভাবে জীবনটা উপভোগ করার জন্য যে কত স্ট্রাগল করতে হয়, এটা আমি ওই 2 বছর যদি জব না করতাম তাহলে আমি বুঝতাম না। তো সেটা হয়তো বা আল্লাহ পাকের নেয়ামত ছিল আমার প্রতি, যে জীবনটাকে বোঝার জন্য, মানুষের কষ্ট কিংবা সর্বসাধারণের অসুবিধা বোঝার জন্য ওই 2টা বছর হয়তো বা আল্লাহ পাক আমার জীবনে দিয়েছে বিদায় আমি কম্পেয়ার করতে পারি যে আজকে আহ, ব্যবসা এবং জব কিংবা ডিএক্সএন ব্যবসা কিংবা আমরা যা চিন্তা করি তার মধ্যে ডিফারেন্টটা কতটুকু। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সেটা উপস্থাপন করার জন্য। আসলে আমাদের উপস্থিতি খুবই কম। আমি যে মেসেজটা এখন যে মেসেজটা দিতে চাচ্ছি, দেখা যাচ্ছে কোন একজন আরো 10 মিনিট পরে 20 মিনিট পরে যুক্ত হইলে উনি কিন্তু সঠিক মেসেজটা পাবে না। তো আপনারা যারা আছেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, যে আপনারা অনেকেই আছেন কনফিউশনে আছেন, আসলে আপনার সময়টা কোথায় দিচ্ছেন, আপনার সময়টা রাইট প্লেসে আছে কিনা, আপনি সত্যিকার অর্থে আপনি সফল হতে পারবেন কিনা, কিংবা আদার্স মেনি মেনি অনেকগুলা ভাবনা আপনাদের ভিতরে। ঠিক আছে, এগুলো আমি ক্লিয়ার করব, এবং আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে, এবং সেটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রামটা আপনার জন্য হবে। এবং আমার মতো একজন ক্ষুদ্র সফল ব্যক্তি, আমি নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ সফল ব্যক্তি, কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ। এতটুকু পর্যন্ত ডিএক্সএন এর 24তম র্যাঙ্কের মধ্যে আমি 16তম র্যাঙ্কিং এ আছি। তো সেজন্য এই 16তম র্যাঙ্কিং এ বসে আমি বলি যে আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি সফল। বাকি পথ অতিক্রম করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ। তো আসুন আজকে আমাদের যে টপিকটা সেটা হলো জব। জব অপোজিটে হলো ডিএক্সএন, কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ, এবং কোনটার সাথে কোনটার মিল আছে কিনা এই বিষয়গুলো শেয়ার করা। আসুন আমরা যারা ডিএক্সএন কে সবসময় ডিএক্সএন কে কম্প্রোমাইজ করে জবকে বেশি প্রায়োরিটি দিই, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদের জন্য মেসেজটা আজকে। আসুন এবার জব জব সম্বন্ধে আমরা প্রথমে জানি। জব হলো এটা এমন একটা সেক্টর, যে সেক্টরে প্রথমত আপনার অনেক অনেক কি লাগবে, আপনার আপনার যোগ্যতা অর্জন করা লাগবে জব করার জন্য। যে কোনো জব, সেটা যে কোনো জবের জন্য আপনার কিছু জব আছে, আপনাকে অবশ্যই আম, আপনার ডিগ্রি অর্জন করতে হবে, আপনার এডুকেশন কমপ্লিট করতে হবে, আম, অনেক বেশি শিক্ষা যোগ্যতা প্রয়োজন আপনার, অনেক বেশি স্কিল দরকার আপনার। আর আরেকটা কিছু জব আছে যা আপনার ট্যালেন্ট, ওকে, যা আপনার ট্যালেন্ট, তারপর আপনার শক্তি, আপনার মেধা, হ্যাঁ, এগুলা আপনাকে কাজে লাগে। এক কথা হলো জবের জন্য আপনাকে অবশ্যই আপনার কি থাকতে হবে, আপনার যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা দুই টাইপের, একটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা, একটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা, আর একটা হলো আপনার আউট নলেজ, টেকনোলজি, সরি, আউট নলেজ এবং আপনার শক্তি। ওকে, এটা আপনার যেমন অনেকে দেখবেন যে তাদের কিন্তু শিক্ষাগত অত বেশি নাই, কিন্তু তারা দেখা যাচ্ছে অনেক অনেক কঠিন কাজ করে ফেলে। চাকরিতেই তারা অনেক অনেক কঠিন কাজ করে ফেলে। আবার সেম ব্যক্তি কিন্তু আবার দেখা যাচ্ছে আইটি সেক্টরে কিন্তু সে কিন্তু অত ডেভেলপ করতে পারবে না, কিছু করতে পারবে না। তো এই যে দুইটা দুইটা ক্যাটাগরি জবের মধ্যে আছে। তো এই দুইটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে, যোগ্যতা থাকতে হবে আপনার এই দুইটা ক্যাটাগরিতে। আসেন এবার এরপর আপনার জব। জব মানে হলো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি, আপনার মেধা, এই দুইটা জিনিস, আপনার শক্তি এবং আপনার মেধা, আপনার টাইম, এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি এই আপনার এইগুলো এফোর্ট এগুলো আপনি দিতে পারবেন, আপনার মানে এই সালান আপনি দিতে পারবেন, এইভাবে আপনি বিনিয়োগ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মর্যাদা, আপনার আপনার এভরিথিং আপনার আপনার আছে, আপনার ভালো স্যালারি কিংবা আপনার মর্যাদা, সম্মান সবকিছু আছে। এই তিনটার কোনো একটা যদি আপনার না দিতে পারেন তাহলে হবে না। যেমন আপনার প্রথমত মনে করেন আপনার, যে আপনি যদি আপনি যদি অসুস্থ থাকেন,
আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি আপনার জবে আপনার টাইম দিতে পারবেন না, তাহলে সেখান থেকে কি হচ্ছে, আপনি আপনি আউটপুট পাচ্ছেন না। এরপরে আপনার যদি আহ, আপনার টাইম যদি না দিতে পারেন, ওকে, আপনার যদি ওখানে টাইম না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আম, কিভাবে না আপনার স্যালারি হবে না, কিংবা আপনার যে আপনি যে ব্যবসাটাই করেন না কেন সেখান থেকে কিন্তু আপনি আউটপুট পাবেন না। ওকে, তার মানে ওখানে অবশ্যই আপনার ট্যালেন্ট, আপনার টাইম এবং আপনার হেলথ, মেধা, এগুলো আপনাকে বিনিয়োগ করতে হবে। এগুলো যদি কোনোটাই না হয় তাহলে জিরো। তার মানে অর্থ হলো যে ওটা সবসময় কি থাকে, হ্যাঙ্গিং থাকে, রিস্ক থাকে। ওখানে রিস্ক, যে আপনি যদি সরাসরি প্রেজেন্ট না থাকতে পারেন, আপনার উপস্থিতি যদি না থাকে, আপনি যদি মানে ইন্ডিভিজুয়ালি যদি কাজটা যদি না করতে পারেন, উপস্থিত থেকে যদি কাজটা ওইটা কন্টিনিউস করতে না পারেন, তাহলে সেখানে কি জিরো, আপনার সেখানে পাওয়ার কিছুই থাকে না। এটা হলো একটা। দ্বিতীয়ত হলো, জব একটা সময় কিন্তু জবের এন্ড আছে, জবের একটা শেষ আছে, যে একটা টাইম আছে, যে এই টাইম পর্যন্ত, যেমন বিশেষ করে দেখা যাচ্ছে রিটায়ারমেন্ট একটা শব্দ আছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে জবে আপনার বিভিন্ন সমস্যা, যেমন অনেকে জবলেস হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, সমস্যার কারণে, বিভিন্ন অর্থনৈতিক সমস্যা, এই সমস্যা ওই সমস্যার কারণে অনেকে জব হারায়, এই জন্য মানুষ জব চেঞ্জ করে। আবার অনেকে আছে তার চাহিদা অনুযায়ী, তার যে চাহিদা প্রয়োজন, ওই চাহিদা অনুযায়ী সে তার জব থেকে পাচ্ছে না, এই জন্য সে আবার চেঞ্জ করে, পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। ওভারঅল জব হলো এমন একটা ম্যাটার, যেটা আপনাকে অলওয়েজ আপনি অলওয়েজ আপনি রিক্সে থাকবেন, অলওয়েজ আপনি রিক্স এখানে। কারণ হলো এখানে সময় না দিতে পারলে, মেধা সঠিকভাবে দিতে না পারলে, আপনার যদি এফোর্টটা যদি সঠিকভাবে আপনি না দিতে পারেন, তাহলে আপনি সেখান থেকে রিটার্ন পাবেন না। পাশাপাশি এটা একটা নির্দিষ্ট একটা সময় আছে, আপনার সময় কিন্তু কি হচ্ছে, এটা আপনাকে কিছুই দেবে না, আর কিছু নাই আপনার সাথে কোনো কানেক্টিং। তো এটা হলো জব। জব ভেরি হ্যাঙ্গিং, অলওয়েজ অলওয়েজ টেনশন। তো জবের অপোজিটে আমরা যদি ডিএকশনটাকে দাঁড় করাই, তাহলে আসুন, ডিএকশনটা জবের কিন্তু অপোজিটে, অপোজিট বলতে, জবের সাথে ডিএকশন এর এমন দূরত্ব নাই। আপনার জবের সাথে ডিএকশন এর দূরত্বটা এজন্য নাই যে দুইটাকে দুই পার্ট হিসেবে নেওয়ার দরকার হয় না। জব, স্বাভাবিকতা আমরা সবাই জব করি, এই জবকে কমপ্লিটলি ঠিক রেখেও আমরা ডিএকশন থেকে সফল হওয়া সম্ভব, ডিএকশন থেকে সফল হওয়া সম্ভব। প্রথমে এই কথাটা রাখেন, যে কারণ হলো জব, আমরা জব করব না ডিএকশন করব, এখানে এই শব্দ আসবে না। অবভিয়াসলি আমরা জবে আছি, জব করব, পাশাপাশি আমরা ডিএকশন করব। তবে ডিএকশনটা এই জন্য করবো, জবটাকে ছেড়ে দেওয়ার জন্য, জব থেকে মুক্তি নেওয়ার জন্য কিন্তু আমরা ডিএকশন করব। তাহলে আসুন, তাহলে তার মানে এখানে বুঝতে চাচ্ছি যে জবের সাথে ডিএকশন এর কোনো দূরত্ব নাই, যে এটা দুইটা পার্ট না। ওকে, এটা আপনি একটার সাথে আরেকটা অবশ্যই আপনি করতে পারবেন, এতে আপনার কোনো অসুবিধা হবে না। এবার আসুন, তাহলে আমরা জবের পাশাপাশি ডিএকশন কেন করব, এই শব্দটা এবার আসবে। তাহলে এর আগে জবের কথা বলছি। জবটা অলওয়েজ, আপনি যেখানেই জব করেন না কেন, আপনি দেখবেন যে আপনার দেখা মতো অনেকে আছে 30 বছর একটা কোম্পানিতে জব করছে, 30 বছর পরে যখন উনি রিটায়ার্ড হয়েছে, রিটায়ার্ড বলতে উনি যখন ওই কাজটা ছেড়ে দিছে, কিংবা উনি প্রবাসে জব করছে, যখন চলে আসছে, তখন ওনার সাথে আর কোনো লেনদেন নাই, ওই কোম্পানির সাথে, ওই দেশের সাথে কোনো লেনদেন থাকে না। তো এটা হলো জব সিস্টেম। এবার আসুন ডিএকশন। প্রথমত হলো, ডিএকশনটাকে ইজিলি নিতে হবে, কারণ ডিএকশনের অপরচুনিটিটা কি, এটা আগে আপনাকে ক্লিয়ার হতে হবে। একেবারে প্রথমে আপনি ডিএকশন এর অপরচুনিটি গুলো জানার পরে আপনি দেখবেন যে আহ, আপনি যে কোনো কিছুর সাথে, যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু সহজে সহজে কিন্তু আপনি কেরিয়ার ডেভেলপ করতে পারবেন। প্রথমত হলো, ডিএকশন কমপ্লিটলি আমাদেরকে অফার করতেছে স্বাস্থ্য, অর্থ এবং হ্যাপিনেস, এই তিনটা শব্দ, সুখীময় জীবন। প্রথম হলো স্বাস্থ্যের জন্য আমাদেরকে স্বাস্থ্যের জন্য আহ্বান করতেছে, সুস্বাস্থ্যের জন্য আহ্বান করতেছে। দ্বিতীয়ত হলো, আমাদেরকে অর্থনৈতিক মানে অর্থনৈতিক স্বাধীনতার জন্য আহ্বান করতেছে, অর্থনৈতিক স্বাধীনতার জন্য, যে অর্থনৈতিক স্বাধীনতার জন্য আমরা জব, বিদেশ, এটা সেটা বিভিন্ন কিছুর সাথে আমরা যে অর্থনৈতিক স্বাধীনতার জন্য আমরা করে থাকি। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি আমরা, আপনার দেখা মতো একটা লোককে দেখান যে জব করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করছে?
চাকরি করে মানে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করছে। ওকে, এবং বিশেষ করে কত পার্সেন্ট লোক এই যে প্রবাস নামক যে কঠিন জীবনে যে এই তারা কিন্তু জব কইরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করছে, খুব কম দেখাতে পারবেন। তো সেখানে ডিএক্সন অলরেডি কমপ্লিটলি আমাকে আপনাকে আহ্বান করতেছে যে আপনি স্বাস্থ্য আপনি আপনি সুস্থ থাকুন, অর্থনৈতিকভাবে আপনি ডেভেলপ করুন এবং সুখীময় জীবন উপভোগ করেন। এই তিনটা জিনিস, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, এই তিনটা। বিশ্বাস করুন, আপনারা যারা যারা ডিএক্সএন এর সাথে আছেন কিংবা যাকে ডিএক্সএন এর সাথে যুক্ত করতে চাচ্ছেন কিংবা যারা নতুন আছেন, আপনি মানে শুধু মাইন্ডে তিনটা জিনিস রাখেন। ডিএক্সএন এর সুযোগ মানে ডিএক্সএন আপনাকে আহ্বান করতেছে, আপনাকে আহ্বান করতেছে তিনটা জিনিসের জন্য। দেখেন এই তিনটা জিনিসটা কি। নাম্বার ওয়ান বলছে যে আপনি আপনি সুস্থ থাকুন, আপনাকে সুস্থ থাকার আহ্বান জানাচ্ছে, আপনি ভালো থাকুন, এটা এটা আহ্বান জানাচ্ছে। দেন আমাদেরকে বলতেছে যে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করুন। আবার আপনাকে প্রথমে সুস্থ কথা বলতেছে, পরে আপনাকে অর্থনৈতিক স্বাধীনতার আহ্বান করতেছে। নাম্বার থ্রি বলতেছে যে আপনি সুখীময় জীবন উপভোগ করুন, সুখী থাকুন। এই তিনটা জিনিস। আমার প্রশ্ন আপনার কাছে, আমরা যারা এখানে আছি কিংবা এই পৃথিবীর কত পার্সেন্ট লোক এই তিনটা জিনিসের চায় না, এই তিনটা জিনিসের প্রয়োজন নাই, এরকম কত পার্সেন্ট লোক আপনার দেখাইতে পারবেন? কিংবা আমরা যারা এখানে আছি আমাদের এই তিনটা জিনিসের কোনোটা প্রয়োজন নাই, এরকম কি আমরা কেউ এখানে আছি? যে আমাদের সুস্বাস্থ্যের প্রয়োজন নাই, আমাদের অর্থনৈতিক ডেভেলপ দরকার নাই, আমাদের সুখীময় জীবন দরকার নাই, এরকম কি আমরা কেউ আছি? না, আমরা এখানে, আমার মনে হয় আমরা এখানে কেউ নাই, আমার মনে হয় নাই। তো আপনার মধ্যে যদি কেউ থাকেন, আপনি বলতে পারেন, আপনি এখানে কমেন্টসে বলতে পারেন, কিন্তু আমার মনে হয় আমরা কেউ নাই যে তিনটার বাইরে আছি। আসুন, তাহলে যেখানে ডিএক্সএন কমপ্লিটলি আমাদেরকে এই তিনটে জিনিসে আহ্বান করা, আপনি একবার চিন্তা করেন একজন মানুষের জীবনে তিনটার বাইরে আর কিছু প্রয়োজন নাই, এই তিনটার বাইরে আর কিছু নাইও। সুস্থ, অর্থনৈতিক স্বাধীনতা এবং সুখ, এই তিনটা জিনিস। তাহলে ডিএক্সএন কমপ্লিটলি এমন একটা সিস্টেম যে সিস্টেমে আমাকে আপনাকে সরাসরি জীবন গড়ার জন্য আহ্বান করতেছে। এবার আসেন, তাহলে আমি আর আপনি জব করি, যাই করি করি কোনো সমস্যা নেই, এই সব কিছু ঠিক রেখে আমাকে আপনাকে বলতে যে সব কিছু ঠিক রেখে আপনি এই ডিএক্সএন এর এই তিনটা অপরচুনিটি আপনি এই তিনটা অপরচুনিটির উপরে আপনি কাজ করে আপনি কিন্তু আরেকটা সফল জীবন আপনি তৈরি করা সম্ভব। মানে জব ঠিক রেখেও কিন্তু আপনি আরেকটা জীবন তৈরি করা সম্ভব। তাহলে কি হচ্ছে, ডিএক্সএন আমাদেরকে সুস্বাস্থ্যের জন্য ওয়ার্ল্ড ক্লাস পণ্য দিচ্ছে, পৃথিবীর সবচেয়ে সেরা প্রোডাক্ট দিচ্ছে। এখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছে আপনি প্রশ্ন করতে পারেন যে মানে ওয়ার্ল্ডের সেরা প্রোডাক্ট কিভাবে হলো ডিএক্সএন এর প্রোডাক্ট। শুধু আপনি এটা বোঝার জন্য বেশি দূর আপনার যাওয়া লাগবে না। আজকে যে আমরা এখানে প্রোগ্রামে যুক্ত হয়েছি, আমাদের সাথে অলমোস্ট প্রায় 66 জন ব্যক্তি আছে এখানে। বিশ্বাস করুন, কমপক্ষে 10টা দেশের লোক এখানে আছে, কমপক্ষে 10টা দেশের লোক আমরা এখানে আছি। আর ওই 10টা দেশে ডিএক্সএন আছে, ওই 10টা দেশে ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। ওকে, তো এইভাবে করে ডিএক্সএন এর প্রোডাক্ট 200 দেশে মার্কেটিং হয়, পৃথিবীর সকল স্বাধীন দেশে মার্কেটিং হয়। একটা প্রোডাক্ট কতটা পাওয়ারফুলি এবং কতটা আপনার ফেয়ার হলে এবং ভালো প্রোডাক্ট হলে এবং কম্পিটিশন প্রোডাক্ট হইলে অলমোস্ট 200 দেশে সে মার্কেটিং করতে পারে, সাধারণ কোনো প্রোডাক্টের পক্ষে সম্ভব না। তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বুঝি নি যে ডিএক্সএন এর প্রোডাক্টগুলো হলো সেরা প্রোডাক্ট। তাহলে আমরা এই এই যে সেরা প্রোডাক্ট, এই সেরা প্রোডাক্ট নিঃসন্দেহে আমাদের এই বডিটাও সেরা, ন্যাচারাল। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে একদম সেরা, পৃথিবীর সেরা জীব হিসাবে আমাদেরকে পাঠাইছে, ন্যাচারালি বডিটাকে পাঠাইছে। এই পৃথিবীর সেরা ন্যাচারাল প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করব সুস্থ থাকার জন্য। ভেরি ক্লিয়ার কথা। দ্বিতীয়ত হলো, অপরচুনিটি কোম্পানি দিছে যে আপনি সুস্থ থাকার জন্য আর ভালো জিনিস ব্যবহার করে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আপনি পণ্যগুলো ব্যবহার করার পাশে আপনাকে আয়ের পথ দেখাইছে। হ্যাঁ, আমি একা ব্যবহার করতেছি, আমি আয় পাবো, ওকে ভালো কথা। কত আর আয় পাবো? আমি সামান্য ব্যবহার করবো, সামান্য আয় পাবো। এই যে কোম্পানি বলছে কি, যে আপনি তাহলে মোর আয় করার জন্য এই আপনার ভালো লাগাটা,
আপনি যে এই কোম্পানিতে, আপনি যে এই সিস্টেমে এই প্রোডাক্টটা ব্যবহার করতেছেন, আপনি একটা জবের পাশাপাশি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি যে কিছু একটা আয়ের পথ খুঁজে পেয়েছেন, কিংবা একটু আয় আপনি পাচ্ছেন, কিংবা এই প্রোডাক্ট দ্বারা যে আপনি একটু বেনিফিট পাচ্ছেন, এই কথাটা আপনি ছড়িয়ে দেন, জানিয়ে দেন, অ্যাডভার্টাইজ দেন পুরা পৃথিবী ব্যাপী। কোম্পানির কথা হলো যে পুরো পৃথিবীব্যাপী আপনি জানাই দেন। আপনার এই জানানো থেকে, মানে আপনার এই ইনফরমেশন ট্রান্সফার করা থেকে, যদি কেউ যদি আপনার সাথে আপনার আপনার কথা শুনে, আপনার অ্যাড্রেসের কারণে আপনার সাথে যুক্ত হয়ে, আপনার ইনফরমেশনের কারণে সে যদি প্রোডাক্টটা ব্যবহার করে, বলছে যে ওই ওই ব্যবহার করার থেকেও কিন্তু আপনাকে আয়ের ব্যবস্থা করে দিবে। মাল্টিপ্লিকেশন সিস্টেম, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ভেরি সিম্পল, আপনার কাছে পৃথিবীর সেরা প্রোডাক্ট, আপনি একজন পৃথিবীর সেরা মানুষ, আপনি একজন সেরা ম্যান, আপনি সেরা, আপনি সেরা ব্যক্তি, সেরা প্রোডাক্ট ব্যবহার করছেন, সুস্থ আছেন, এই কথাটাই জাস্ট পাবলিসিটি। এই কথাটা, এই ইনফরমেশনটা অন্যের সাথে শেয়ারিং এর মাধ্যমে, অন্যের সাথে তথ্য আদান প্রদানের মাধ্যমে, অন্যকে সুস্থ রাখতে গিয়ে, অন্যকে এই সুযোগটা দিতে গিয়ে, যখন আপনি তাকে আপনার সাথে যুক্ত করবেন, তখন তার ব্যবহার করা থেকে, তার থেকে এভাবে আরো অনেক ব্যবহারকারী থেকে অটোমেটিকলি সেখান থেকে কিন্তু আপনার আয়ের পথ ওপেন হয়ে যাচ্ছে। তার মানে মাথায় রাখবেন, আপনি এখন জব করেন, একটা একটা ব্যক্তির পকেট থেকে আপনি টাকা নিচ্ছেন, কিন্তু ডিএক্সএন ব্যবসা করে, ডিএক্সএন এর প্রোডাক্টের ইনফরমেশন শেয়ার করে আপনি কোটি লোকের পকেট থেকে আপনি আয় করার সুযোগ আছে। এই জন্য কোম্পানির সেকেন্ড অফার, প্রথম হলো স্বাস্থ্যের কথা বলছে, স্বাস্থ্য, আপনার কাছে টাকা আছে, আপনি প্রোডাক্ট কিনে খাইলে আপনি সুস্থ থাকবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু পরবর্তী যে স্টেপটা বলছে স্বাস্থ্য, ওয়েলথ, ইনকামের কথা বলছে। আর এই ইনকামটা বলছে যে এটা এমন একটা ইনকাম, এটা মাল্টিপ্লিকেশন ইনকাম, এখান থেকে মিলিনারি ভিলিনারি আছে এই সিস্টেমে। এই সিস্টেমে মিলিনিয়ারও আছে, বিলিনিয়ারও আছে। তার মানে ব্যাপারটা বুঝছেন, মিলিনিয়ার এবং বিলিনিয়ার কারা হয়, কিভাবে হয়? কারণ হলো, একদিন আমি একটা প্রোগ্রামে দেখাইছিলাম আপনাকে যে একটা লোকের ধরেন 5 লাখ টাকা আয় আছে, তখন তার 5 লাখ টাকা মাসিক একটা প্যাসিভ আয় আসে। তার টিমে দেখাচ্ছে ওখানে প্রায় 3 লক্ষ লোক দেখা যাচ্ছে, 3 লক্ষ কাস্টমার তার সিস্টেমে দেখা যায়, কিন্তু 500 টাকা আয় আসতে, 5 লক্ষ টাকা তার আয় আসতেছে। বিপরীতে আরেকটা ডিএক্সএন এ বোনাস আমি দেখাইছি, সেটা হলো আপনার 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা মাসিক আয়, এক মাসে আয়, ডিএক্সএন আয়। তো এখানে তো ওনার এত টাকা আয়ের সিক্রেটটা কি? ও সিক্রেটটা দেখাতে গিয়ে আপনাদেরকে দেখালাম ওখানে অলমোস্ট প্রায় 20 লক্ষ কাস্টমার, 20 লক্ষ কাস্টমার। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে তার মানে যত বেশি আপনার কাস্টমার, যত বেশি আপনার আপনার সাথে আপনার কনজিউমার তৈরি হবে, কাস্টমার তৈরি হবে, আপনার টিম বিল্ড হবে, তত এখান থেকে মাল্টিপ্লিকেশন কিন্তু আপনি এখান থেকে আয় করা সম্ভব। ইটস ভেরি ক্লিন। তাহলে প্রথমটা হলো স্বাস্থ্য, টাকা আপনার পকেটে, আপনি জব করেন, যাই করেন করেন, ওখান থেকে টাকা পান, আপনি, আপনার কাছে টাকা আছে, আপনি প্রোডাক্ট কিনলে আপনি সুস্থ থাকবেন। বাস, কারোর সাথে কোনো ইয়ে নাই, আপনার দূরত্ব নাই, কিচ্ছু নাই, শুধু আপনি প্রোডাক্ট খাইলেন, আপনি টাকা দিয়ে আপনি সুস্থ থাকবেন, কিছু কমিশন আপনি পাবেন। ওকে, বাট এখান থেকে মিলিনিয়ার হওয়ার জন্য আপনাকে সেকেন্ড অপশনে কোম্পানি বলতেছে এখানে অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ আছে। আর সেই স্বাধীনতা কি বলছে? যে আপনি কোটি, হাজার কোটি, এখানে কোটি কোটি লোকের থেকে আপনার আয় করার সুযোগ আছে, কারণ কোটি কোটি লোকের সাথে মার্কেটিং করার সিস্টেম তৈরি করে রাখছে ডিএক্সএন। আমার আপনার দায়িত্ব হলো শুধু ইনফরমেশন দেওয়া, শুধু ট্রান্সফার, মানে ও তাদের সাথে তথ্য প্রচার করা যে আপনার কাছে একটা পৃথিবীর সেরা জিনিস আছে, ভালো জিনিস আছে, আপনি একটা ভালো সিস্টেমের সাথে আছেন, আপনি একটা রিয়েল সিস্টেমের সাথে আছেন, আপনি একটা ভালো প্রোডাক্টের সাথে আছেন যা আপনার স্বাস্থ্যকে ঠিক রাখে। ওকে, সো এই কথাটা অন্যকে বলে আপনি 800 কোটি মানুষ সারা বিশ্বব্যাপী, 850 কোটি মানুষ, এই 850 কোটি মানুষের সাথে আপনি ব্যবসা করার সুযোগ অলরেডি কোম্পানি দিছে। এখানে বলা হয়েছে যে অর্থনৈতিক স্বাধীনতার, আপনি মাল্টিপ্লিকেশনের ইনকামের সুযোগ পাচ্ছেন। ওকে, এন্ড থার্ড, সুখীময় জীবন। দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন, আপনি একটা জব করেন, আপনি প্রতি বছরে আপনি কি পাচ্ছেন? ঈদের সময় 3 দিন করে ছুটি পাচ্ছেন। 2 বছর পর হয়তো বা আপনি যদি আপনি প্রবাসে থাকেন, হয়তো বা 2 মাসের ছুটি পাচ্ছেন। আর আপনি যদি এমনি স্বাভাবিক থাকেন, তাহলে আপনার স্বাভাবিক উইকলি যে ছুটি থাকে, এরকম ছুটি আছে আপনার। ওকে, কিন্তু মাথায় রাখবেন, ডিএক্সএন এ যে ব্যক্তি অলরেডি সফল,
অলরেডি সফল এবং ডিএক্সএন থেকে ভালো অবস্থান তৈরি করেছে সে সফল। তেনার জন্য প্রতিদিনই উনি কিন্তু টাইম ফ্রিডম, উনি এখন সময় না দিলেও, কাজ না করলেও, উপস্থিত না থাকলেও কিন্তু ওনার ইনকাম আসবে, ওনার ওনার এভরিথিং এভরিথিং হবে। কিন্তু আপনি চাকরি করে যত সিনিয়রে হন না কেন, 20 বছর একই কাজ করতেছেন আপনি, কিন্তু মাথায় রাখবেন সেখান থেকে আপনি কাজ না করলে আপনার আয় থাকবে না। বা ডিএকশনে আপনি মনোযোগ সহকারে আপনি শুধু 3 থেকে 5 বছর, এই যে আমি যে কথাগুলো বলতেছি, রিয়েল বিজনেস করেন আপনি ডিএকশন এর সাথে, যদি আপনি 3 থেকে 5 বছর রিয়েল বিজনেস করেন, যে এনি ওয়ে মানে হাজার লোকের ভাগ্য পরিবর্তন করব, ওকে, হাজার লোকের ভাগ্য পরিবর্তন করবো, এরকম মেন্টালিটি তৈরি করে যদি আপনি 3 থেকে 5 বছর ডিএকশন ব্যবসা করেন, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আগামী, আপনার জীবদ্দশা আপনি অন্য কারো গোলামি করতে হবে না। আপনার পরবর্তী জেনারেশন যে আছে সে কিন্তু অন্য গোলামি করা লাগবে না। আসুন, জবে আরেকটা জিনিস হলো কি, জবে ওই যে বলছে না, যত আপনার আপনার মেধা, আপনার যত আপনার আপনার শক্তি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ, এরপর আপনার সাথে জবের কোনো কানেকশন নেই। বা ডিএক্সএন কমপ্লিটলি, ছোট্ট একটা উদাহরণ দিই। আমি 21 বছর থেকে ডিএক্সএন এর সাথে আছি। আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি ডিএক্সএন এর সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আর ঢাকা না থাকার কিছু না তো, আমার আমার দৈনিক সকালে কফি পান করতে হয়, তারপর চা খেতে হয়, টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে হয়, গোসল করতে সাবান লাগে, শ্যাম্পু লাগে, তার মানে ডিএক্সএন আমার লাগবেই। আমি ডিএক্সএন এর সাথে ডিএক্সএন এর প্রোডাক্ট আমি কিনতেছি, অনেককে প্রোডাক্ট কেনার জন্য বলতেছি, অনেককে বলছি, অনেকে কিনতেছে, আরো আরো লোকে কিনবে, অটোমেটিকলি কিন্তু এখান থেকে আমি আয় পাবো। তার আল্লাহ না করুক যদি আমি আমার অনুপস্থিতিতে, মানে আমি নাই, এখন আমি নাই, অটোমেটিকলি আমার পরবর্তী জেনারেশন, মানে আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার ওয়াইফ অন্য কারো উপরে নির্ভর হইতে হবে না। উপরে আল্লাহ আছে, নিচে আমার আমার তৈরি করা, আমার তৈরি করা সিস্টেম তাদেরকে হেল্প করবে। মনে করেন আপনি যে কোনো ক্ষেত্রে, যে যে সেক্টরেই কাজ করেন না কেন, সেখানে আপনি অনেক টাকা আয় করেন, যখন আপনি বেশি আয় করেন তখন আপনি চেষ্টা করেন কিছু টাকা দিয়ে জমি কিনতে, বাড়ি কিনতে, গাড়ি কিনতে, দোকান কিনতে, প্লট কিনতে। কেন কেন এগুলো কিনতে? এই জিনিসটা এই জিনিসটা আপনার অ্যাসেট হিসাবে আসবে। জায়গা কিনলে জায়গার দামটা বাড়বে, প্লট কিনলে, বাড়ি করলে বাড়ি বাড়া দিতে পারবেন, দোকান কিনলে দোকান বাড়া দিতে পারবেন, প্লট করলে বাড়া দিতে পারবেন। এই যে একটা পরিকল্পনা, কি যে আপনি আজকে আয় করতেছেন, আয় করে আপনি এগুলা করলে পরে যখন আপনার আয় থাকবে না, তাহলে ওই জায়গা থেকে আয় আসবে, এই যে আপনার পরিকল্পনা, ঠিক আছে, আপনার উপস্থিতিতে আপনার আপনার ফ্যামিলি সেটা উপভোগ করবে। তাহলে আসুন, তাহলে আপনি ওখানে জবে বলা হচ্ছে আপনি আয় করার পরে ওই আয় দিয়ে, আপনি যে আয় করতেছেন ওই কষ্ট অর্জিত ওই আয় দিয়ে আপনি এইভাবে অ্যাসেট তৈরি করলে আপনার পরবর্তী জেনারেশন কি হচ্ছে, তারা স্বাধীনতা পাচ্ছে। আর ডিএক্সএন এই মাঝখানে এসে কি করতেছে, যে আপনার ডিএক্সএন এ যদি আপনি এখান থেকে আয় করেন এবং আপনি যদি ডিএক্সএন এ যদি সফল হন, ওকে, তাহলে কিন্তু অটোমেটিকলি এই সিস্টেমটা এরকম ডেভেলপ হচ্ছে যে আপনার জমানোর টাকা এখানে জমা দিতে হবে না। শুধু ডিএক্সএন এ আপনি ডিএক্সএন এর প্রতিটা অপরচুনিটি বুঝবেন, ডিএক্সএন এর যে যে আমাদের যে বিজনেস পলিসিটা বুঝবেন, এই এই ব্যবসা শিখবে, অনেক বেশি শিখার অনেক কিছু আছে, শিখবেন, এই প্রোডাক্টগুলো নিজে ব্যবহার করবেন, অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করবেন। শুধু এই স্বাভাবিক এই কাজগুলো করেও আপনি একটা অ্যাসেট তৈরি করতে পারেন, আপনার টিম, এই টিমটা আপনার বর্তমানে আপনার ফ্যামিলিকে টেক কেয়ার করবে। একটাবার ফিল করেন, তাহলে জব এবং ডিএক্সএন, একটাবার ফিল করেন যে জব এবং ডিএক্সএন এর মধ্যে কত দূরত্ব, কত দূরত্ব। হ্যাঁ, যারা যারা মনে করেন যে আপনি জব করবেন, হ্যাঁ করেন, সমস্যা নাই, কিন্তু আপনার এর পাশাপাশি ডিএকশন করার সুযোগ আছে, করলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে, এই কথাটাই আজকে আপনাকে বোঝাতে চেষ্টা করেছি। কারণ জব একটা সময় আপনাকে আপনার রিটায়ার নিতে হবে, বা ডিএকশন থেকে রিটায়ার বলতে কোনো শব্দ নেই, বাট এটা তো আপনার জীবদ্দশা, আপনার পরবর্তী জেনারেশন, তাদের তাদের লাইফের সিকিউরিটি অটোমেটিকলি আপনি এখান থেকে করতে পারতেছেন। এটি হলো ডিএকশন এর সবচেয়ে বড় বিউটি। আসুন, তাহলে এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা ইতিমধ্যে দেখেন, আমি আমি গত গত 3 দিন আগে একটা ভিডিও আমি একটা গ্রুপে পোস্ট করবো ইনশাল্লাহ। একজন বৃদ্ধ, উনি উনি ইয়েতে আছে, উনি বিদেশ করছে, অনেক বছর বিদেশ করছে। বিদেশ করার পরে উনি দেখুন দেশের ছুটিতে আসছে, ওনার সন্তানেরা ওনার কাছ থেকে কলে কৌশলে ওনার কাছ থেকে জমানোর টাকাগুলো নিয়ে গেছে,
পাশাপাশি ওনার যে হয়তোবা যে সম্পদ ছিল এগুলো হয়তোবা ওদেরকে দিয়ে দিছে, জীবদ্দশায় ওদেরকে দিয়ে দেওয়ার পরে কিন্তু সবাই কিন্তু ছেলে এবং মেয়ে সবাই কিন্তু ওনাকে রেখে, ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে অটোমেটিকলি ওরা আউট, ওরা নাই। ওরা এখন খোঁজখবর নিচ্ছে না, টোটালি খোঁজখবর নিচ্ছে না, একবার রেখে গেছে যে আর কিন্তু কোনো খোঁজখবর রাখতেছে না। কারণ ওনার কথা বললো যে আমি আমি প্রবাসী থেকে অনেক টাকা কামিয়েছি, আমার এই টাকাটা লাস্ট টাইম আমার ছেলে যখন আমার টাকাটা তার কোন কাজে চেয়েছিল আমাকে রিটার্ন করব বলছে, কিন্তু আমি দেওয়ার পরে এই ছেলে আর এখন পর্যন্ত আমার খোঁজ খবর রাখে নাই, আমার খোঁজ খবর রাখে নাই। তো এই কথাটা বল, এই যে যে কথাগুলো শুনলাম, পাশাপাশি আমাদের অনেক ভাই বেড়াদার আছেন যারা প্রবাসে আছেন, প্রবাসে থেকে ফ্যামিলির কাছে টাকা পাঠাচ্ছেন। কত কষ্ট করে জব করেন আপনি, কত কষ্ট করে জব করার পরে আপনি ফ্যামিলির কাছে টাকা পাঠাচ্ছেন। ফ্যামিলি যদি দায়িত্বশীল হয়তো ভালো, তবে বেশিরভাগ দায়িত্বশীল না, তারা তারা কি করে ওই টাকাগুলা বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে ফেলে। আবার অনেকে আছে, অনেকের ওয়াইফের কাছে অতিরিক্ত ভালোবাসার কারণে ওয়াইফের কাছে দেয়, ওয়াইফ অনেক সময় দেখা যাচ্ছে ওই টাকা পয়সা নষ্ট করে ফেলে, কিংবা আর অনেক দুর্ঘটনা ঘটায়। ওকে, তো সর্বোপরি কি হচ্ছে, অনেকে প্রবাস থেকে এরকম আয়সা বলতেছে আমার সব শেষ, ওকে, আমার সব নিয়ে গেছে, এই ধরনের বলে। আমি তাদের জন্য বলবো, আপনার কাছে যদি ডিএক্সএন ব্যবসা থাকে, আপনার যদি বিশাল টিম থাকে, আর আপনার আপনার আয় যদি এরকম আপনার ফ্যামিলিকেও দিয়ে দেন, ডিএক্সএন এর আয় যদি ফ্যামিলিকে দিয়েও দেন, আপনি জব করেন, এই আয় যদি সব সব যদি তাদেরকে দিয়ে দেন, একটা সময় দেখবেন হয়তো বা দেখলেন যে তারা আপনার কোনো কিছু স্বীকার করে না, সব নাই, আপনার তারা সব নষ্ট করে ফেলছে, কিংবা সব খেয়ে ফেলছে, অন্যকে দিয়ে দিছে, তারপরে ওয়াইফের কাছে দিছেন, উনিও নষ্ট করে ফেলছে, বাবা মাকে দিছেন সম্পত্তি কেনার জন্য, আপনার নামে কিনে নেয়, অন্যজনের নামে কিনে, সব মিলে মানে আপনার কাছে কোনোটাই পজিটিভ না। কিন্তু মাথা রাখবেন, আপনি কিন্তু জিরো না। কেন? কারণ আপনার কাছে ডিএকশন আছে। এই ডিএকশন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, যে কোনো প্রান্তে যাবেন, সেখানে আপনার সাথে থাকবে, আপনার সেখানে ছায়া দিবে। আপনার টিম আছে, আপনার আয় আছে, আপনার রানিং আয় থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে এই জন্য আমি বলবো যে আপনারা যে 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 যেখানে আছেন, যে জবের সাথে আছেন, যে সেক্টরে আছেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার আপনার ওই ওই কাজটাকে ক্যারি করেন। তবে মাথা রাখবেন, আমরা এই দুনিয়াতে আসছি শুধু অন্যের গোলামি করব, এই দুনিয়াতে আসছি শুধু কাম করব। হ্যাঁ, মানে কাজ ছাড়া আমাদের খাওয়ান আসবে না, কাজ ছাড়া আমাদের আমাদের হাতে টাকা আসবে না, কিংবা মানে আমাদেরকে 8 ঘন্টা 12 ঘন্টাই কাজ করতে হবে জীবন ভর। এই যদি এইভাবে চিন্তা করেন, তো জীবনটাকে উপভোগ করতে পারবেন না, জীবনটাকে উপভোগ করতে পারবেন না। মাথায় রাখবেন, আপনি যে রাস্তা হাঁটে যাচ্ছেন, রাস্তার পাশে যে 12 তলা বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা দেখে আপনি চিন্তা করতেছেন, ও এই মালিক, এই বাড়ির মালিক যে, ওই হয়তো বা অনেক সুখী। আপনি যে বাড়িতে থাকেন, ওই বাড়িতে ভাড়া থাকেন, ওই বাড়িতে মনে করেন যে মালিকের কথা চিন্তা করেন, যে মালিকটা জানি কত টাকার মালিক, সে অনেক সুখে আছে। মাথা রাখবেন, সে তার এই সুখটা আপনার কাছে মনে হচ্ছে, বাড়িটা দেখে আপনার কাছে মনে হচ্ছে সে সুখে আছে, কিন্তু মাথা রাখবেন, এই লোকটাই বাড়ি করার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু হয়তো হারিয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক বছরের তার পরিশ্রম ছিল, অনেক তার দীক্ষা ছিল, তারপরে এই বাড়ির তৈরি হয়েছে। আজকে আপনার দৃষ্টিতে দেখা যাচ্ছে সে শুধু আপনার থেকে ভাড়া নিয়ে যাচ্ছে, আপনার বাসায় তো আসে না, সে তো কোনো পরিশ্রম করে না, সে বসে বসে ভাড়া নিচ্ছে, আপনার কাছে এটা মনে হচ্ছে। কিন্তু মাথা রাখবেন, এই 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 পজিশন তৈরি করার জন্য সে, এই বাড়ি তৈরি করার জন্য সে কত বছর থেকে পরিশ্রম করছে, এটা হয়তো বা আপনি জানেন না। তাহলে আসুন, আমি আর আপনি, আমরা চাইলে, আমাদের যদি অর্থ থাকে, আপনারা যারা জব করেন, যে যেখানে আছেন, আপনার কাছে যদি পর্যাপ্ত অর্থ থাকে, বিশ্বাস করুন, এই অর্থগুলা ব্যাংকে ফালিয়ে না রাখা, আপনি একটা বাড়ি করেন, একটা জায়গা কিনেন, ওকে, আপনি ল্যান্ড কিনেন, গোল্ড কিনেন, ওকে, স্বর্ণ কিনেন, এগুলোর দাম বাড়ে। তারপর আপনি আপনি একটা দোকান কিনেন, ওকে, একটা প্লট কিনেন, জায়গা কিনেন, ওই টাকাটা ওখানে রাখেন। তাহলে কি হচ্ছে, আপনি একদিকে দিয়ে চাকরি করতেছেন, ওই দিকে দিয়ে আপনার ইনকাম আসতেছে, চাকরি ইনকাম পাচ্ছে। আবার এই যে আপনার আপনার কষ্ট অর্জিত টাকা ব্যাংকে জমা না রেখে যে আপনি যে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করছেন, দেখবেন ওই জায়গাও ভ্যালু বাড়তেছে, ওই জায়গাও আপনার ভ্যালুটা, টাকার ভ্যালুটা বাড়তেছে। ওকে, এবার আসুন, যাদের টাকা আছে তারাই কাজ করবেন, আর যাদের আয়ের পরে এমন আয় করতেছেন যে আয় আপনি নিজে খুশি না, আপনার পরিপূর্ণ হয় না, আপনার সংসার ঠিক মতো চলে না, আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না, আপনি আপনার আয় নিয়ে আপনি খুব চিন্তিত, আসুন আপনাকে বলছি, ডিএকশন হবে আপনার জন্য নিয়ামত, ডিএকশন হবে আপনার জন্য একটা সুযোগ। কি সুযোগ? ওই যে যে স্বপ্ন আপনি ভুলে গেছেন, যে যা আপনার, যে আপনার আপনার যে চাহিদা পূরণ হচ্ছে না, ওকে, এবং আপনার স্বপ্ন ভুলে গেছেন, সেই স্বপ্নগুলাকে নতুন ভাবে উজ্জীবিত করে আপনার চাহিদা পূরণ করার জন্য
বাড়তি আয়ের সুযোগ, আপনার হিউজ আয়ের সুযোগ ডিএক্সএন আছে। তো জাস্ট আপনি নিজেকে পরিবর্তন করুন এবং মাথা রাখবেন, ডিএক্সএন অলৌকিক কিছু নাই, সেখানেও শ্রম দিতে হবে। তবে যে যত স্মার্টলি শ্রম দিতে পারবে ডিএক্সএনে, সে তত দ্রুত এখানে সফল হবে, তত দ্রুত এখানে সফল হবে। পাশাপাশি আপনারা যারা স্পেশালি প্রবাসে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, বিশ্বাস করুন প্রবাস জীবনটা যে কত কষ্টের, আমি আমি তো বুঝে যেতে, আমি একজন প্রবাসী ছিলাম। তো সেক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলবো, আপনার প্রতিটা সময় ওই দেশে কিনা, আপনি কিনে গিয়েছেন, ওই দেশের আকামার টাকা পে করেন, ভিসার টাকা পে করেন, আপনি ওই 1 বছর কিনে নেন, 2 বছর কিনে নেন, বিশ্বাস করুন আপনার যদি আপনি যে জবে আছেন করেন, ওই জবের পরে একটা সময় নষ্ট করবেন না, 1 সেকেন্ড সময় নষ্ট না করে ওই সময়টা অন্য কোনো জায়গায় বিনিয়োগ করেন যেখান থেকে আপনার আয় আসবে, বিকজ আপনার সময় কিনা। তবে আমি আমি আপনাদেরকে অফার করব, আপনারা চাইলে আপনার জবের পাশাপাশি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ডিএক্সএনটাকেও আপনি বেছে নিতে পারেন। এবং ডিএক্সএনে আপনি এখন আপনি যুক্ত হয়েছেন, তাহলে ডিএক্সএনটাকে বুঝে আরো বেশি সিরিয়াসলি ডিএক্সএন সাথে জড়ান এবং ডিএক্সএনটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যত বড় জবে করেন না কেন, যত বড় অফিসার আপনি থাকেন না কেন প্রবাসে, বিশ্বাস করুন আপনার পাসপোর্টে ক্যান্সেল লাগলে আপনার আপনার নাম যেটা, আপনি শুধু সেটা, আপনার নাম করিম, আপনি শুধু করিম। আপনার ওখানে হয়তো বা কোম্পানিতে সুপারভাইজার ছিলেন, বড় বড় কোনো পদে ছিলেন, ওকে, অনেক ভালো স্মার্ট ইনকাম, মাস শেষে ভালো ইনকাম আপনি পাইতেন, কোম্পানি খুব ভালো জানতো আপনাকে। হ্যাঁ, আপনি আপনি যখন ক্যান্সেল করবেন তখন শুধু আপনার নামটাই থাকবে, আর এই আপনার দেশে আসার পরে আপনি শুধু ওই আব্দুর রহিম করিম জব্বর, যাই হোক আপনি সেটাই। বাট যারা আমরা ডিএক্সএন করি, আমাদেরকে অনেকে মনে করে এরা মনে হয় পাগল, হ্যাঁ এরা মনে হয় বোকা। আরে ভাই, আমরা বোকা না, আমরা বোকা না। কারণ আগামী শতাব্দীতে, 21 শতাব্দীতে ডাইরেক্ট সেলিং বিজনেস, ডাইরেক্ট সেলিং ব্যবসায়ী হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা ব্যবসা। মাথা রাখবেন, ইতিমধ্যে অনেকগুলো নমুনা আপনাদেরকে দেখাবো। আপনারা ইতিমধ্যে অনেক মার্কেটে মাল কিনতে গেলে আপনাকে বলে কার্ড আছে কিনা, নাম্বার আছে কিনা, আইডি আছে কিনা, এটা জিজ্ঞেস করে। যে কাজটা 1993 সালে, এখন থেকে আরো 33 বছর আগে যে কাজটা ডক্টর লিম যে কাজটা করছে, আজকে 33 বছর পরে আইসা এখন বিভিন্ন বিভিন্ন সুপার মার্কেট প্রতিষ্ঠানে সেই কার্ডের কথা জিজ্ঞেস করে। একটা সময় এই প্রতিষ্ঠানগুলা কার্ডটা কি করবে, মাল্টিপ্লিকেশন করে দিবে। এখন হয়তো বা তারা করতেছে কি, আপনি কিনতেছেন, আপনাকে আপনাকে প্রফিট দিব, যাই দেয়। কিন্তু একটা সময় চলে আসবে, এরা কি করবে, আপনি কাস্টমার আনলো সেখান থেকে আয় দিবেন, যেটা আমরা ডিএক্সএন এর মাধ্যমে করি। তাহলে কি হচ্ছে যে আপনি অলরেডি আগে থেকেই, আপনি অলরেডি 21 শতাব্দীতে যে ব্যবসাটা সারা ব্যবসা হবে, আপনার পরবর্তী প্রজন্ম, একবার চিন্তা করেন আপনার পরবর্তী প্রজন্ম কি করবে, কি করবে তারা, একবার চিন্তা করেন। তাহলে কি হচ্ছে, এই যে আপনার পরবর্তী প্রজন্মরা এই ডাইরেক্ট সেলিং এর কোনো না কোনো কিছুর সাথে তারা যুক্ত হবে, তারা করবে, তারা করতে হবে। মাথা রাখবেন, কারণ এই 21 শতাব্দীতে এই ব্যবসাটা হবে সারা ব্যবসা। তাহলে আপনি অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে, ফাদার হিসাবে, ফাদার হিসাবে, হাজবেন্ড হিসাবে, আপনি যদি এখন যদি এই যে আগে থেকে যদি আপনি এই 21 শতাব্দীর সিস্টেমে যদি আগে যদি আপনি ডেভেলপ হয়ে থাকেন, ডেভেলপ করে রাখেন, সিস্টেম তৈরি করে রাখেন, তাহলে আপনার পরবর্তী জেনারেশনের জন্য সহজ হবে ক্যারি করতে, সহজভাবে তারা কিন্তু এখানে ডেভেলপ করতে পারবে। আমার মনে হয় আমার 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 কথাটা আপনারা বুঝতে পারছেন। তার মানে আপনি আপনি প্রবাসে আছেন, আপনি প্রবাসে আছেন, কালকে বাংলাদেশে চলে আসেন, আপনার বেকার না, ডিএক্সএন আপনার সাথে আসতেছে। ডিএক্সএন কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করেছে, অফিস করেছে, জেলায় প্রতিটা জেলা তাদের অফিস আছে। ওকে, নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, এই যে আগামী মাসে বাংলাদেশে 4 থেকে 5টা প্রোডাক্ট আসবে, আগামী মাসে বাংলাদেশে 4 থেকে 5টা প্রোডাক্ট আসবে। এবং আপনারা এতটুকু জানেন, আপনারা অনেকে কিন্তু নিরাশ হয়ে যাচ্ছেন, হতাশা হয়ে যাচ্ছেন ডিএক্সএন এ, যে কাউকে বলি শুনে না। আরে কাউকে বলেন শুনেন না, আপনার কাছে এটা মনে হচ্ছে, কিন্তু আপনার ডিএক্সএন এর ওয়েবসাইটে খবর নেন, দেখবেন যে নতুন করে ওই আরব দেশে ফ্যাক্টরি করতেছে, অন্য দেশে নতুন করে প্রোডাক্ট অফিস উদ্বোধন করতেছে। হ্যাঁ, আবার দেখবেন যে নতুন করে প্রোডাক্ট তৈরি করতেছে, সৌদি আরবের ফ্যাক্টরি হচ্ছে, সৌদি আরবে ফ্যাক্টরি হচ্ছে, দুবাইতে ফ্যাক্টরি হয়ে গেছে। ওকে, এভাবে করে মধ্যপ্রাচ্যের অন্য অন্য জায়গায় ফ্যাক্টরি হচ্ছে। আবার আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন, আপনার কথা কেউ শুনে না। হ্যাঁ, তাহলে এই যে ফ্যাক্টরি কার জন্য করে, প্রোডাক্ট কার জন্য করে, তার মানে বুঝতে হবে আপনার কথা হয়তো বা কেউ শুনে না, বাট কেউ না কেউ এই সিস্টেমের সাথে আছে, এগিয়ে যাচ্ছে, চেষ্টা করতেছে। ওকে, সো ডোন্ট ওয়ারি, আপনার কথা শুনে না, হয়তো বা আপনার কোনো জায়গায় গ্যাপ আছে,
আপনার ওই গ্যাপটা ক্লিয়ার করুন এবং ইনশাল্লাহ প্রপারলি আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করুন, অফিসমুখী হন, নিজে নিজে প্রোগ্রাম করতে চেষ্টা করুন। এভাবে করুন, ইনশাল্লাহ দেখবেন একটা সময় অনেকে কিন্তু আপনাকে বিলিভ করবে, আপনার সাথে তারা যুক্ত হবে এবং তারা ওই ব্যবসাটা করবে ইনশাল্লাহ। তো আমি আজকে বুঝতে চাচ্ছি যে আপনি জব 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 করবেন, জব করতেছেন সমস্যা নাই, পাশাপাশি সুযোগ আছে ডিএকশন করবেন। তবে ডিএকশনটা এইরকম চিন্তা ভাবনা করবেন জবের পাশাপাশি, যেন শুধু ডিএকশন ব্যবসা করতে পারেন একটা সময়, যে আপনার ফুল টাইম ডিএকশন হবে, কেরিয়ার হবে ডিএকশন, বিশ্বব্যাপী আপনার আপনার কেরিয়ার থাকবে, বিশ্বের যে কোনো প্রান্তে আপনি যাবেন সেখানে আপনার সাথে ডিএকশন থাকবে। এই জন্য জবের পাশাপাশি ডিএকশনটাকে বেশি প্রায়োরিটি দিবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার ডিএকশনও করবেন, চাকরিও করতে পারেন, সমস্যা নাই। তবে একটা সময় আপনার চাকরি চলে যাবে, তখন ডিএকশন আপনাকে সেকেন্ড সোর্স হিসাবে আর এক্সপায়ার টায়ার হিসাবে আপনাকে কিন্তু ডিএকশন আপনাকে হেল্প করবে। যেমনটা আমাদের অনেকে আছে আলহামদুলিল্লাহ, তারা কিন্তু আজকে কিন্তু ডিএকশনটাকে ফুল টাইম হিসেবে নিয়েছে। একটা সময় তারা অনেক বড় জব করতো, আজকে তাদের জব নাই, তাদের ওই ব্যবসা নাই, কিন্তু আজকে তারা শুধু ডিএকশন করে। তো সেজন্য বলবো যে আমরা যে যেখানে আছি, যে প্রান্তে আছি বিশ্বের, ইনশাল্লাহ আমরা ডিএকশনের সাথে যুক্ত হয়েছে। হয়তো এখন আমরা ক্লিয়ার না, আমরা মেসেজটা ক্লিয়ার না। তো আশা করবো আজকের এই মিটিং থেকে আমি বুঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা এখনো বুঝতে পারিনি যে ডিএকশনটা আমি কেন করব, আশা করি আপনার কাছে আপনি মেসেজ ক্লিয়ার পেয়েছেন। তো সো ইনশাল্লাহ এগিয়ে যান। ডিএকশন একটা রিয়েল প্ল্যাটফর্ম, কোনো সন্দেহ নেই, 100% রিয়েল প্ল্যাটফর্ম। কারণ আজকে বিশ্বব্যাপী ডিএকশন 33 বছর ব্যাপী কাজ করে 190-এরও বেশি দেশে। ওকে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ডিএকশন এর প্রোডাক্ট হলো ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, হেলথি প্রোডাক্ট এবং আমাদের প্রতিদিনের প্রোডাক্ট। তার মানে আমি আর আপনি স্বাভাবিক ভাবে থেকেও কিন্তু ডিএকশন ব্যবসাটা কন্টিনিউস করতে পারি। ওকে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএকশন এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। মাশাল্লাহ, মাশাল্লাহ প্রিয় লিডার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত চমৎকার ভাবে বেশ কিছু মেসেজ দেওয়ার জন্য। জাযাকাল্লাহুল খায়ের। প্রিয় বিজনেস পার্টনারগণ, স্যারের যে প্রত্যেকটা মেসেজ ছিল, আসলে প্রত্যেকটা মেসেজ ছিল। টু বি অনেস্ট, আমরা যারা সিদ্ধান্ত নিয়ে ডিএকশন করি আলহামদুলিল্লাহ অনেক ভালো বিজনেস করতেছি, কিন্তু যখন আপনি বিজনেস বা এটাকে আপনি আপনার রিজিকের বিষয় নিয়ে আপনি চিন্তা করে আপনি বিজনেসটা করবেন, দেখবেন আপনার বিজনেস 100 গুণ বেড়ে যাবে। দেখেন আমরা সবাই এখানে ম্যাক্সিমাম সবাই আমরা প্রবাসে থাকি। তো প্রবাসে আমরা যে জবটা করতেছি, সেই জবটা কিন্তু আমরা কত শ্রম দিচ্ছি। দেখেন রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, ঠিক আছে, তারপরে দেখা যায় খাওয়ার টাইম সময় হয় না, দেখা যাচ্ছে যে আসলে ছুটি পাই না, হ্যাঁ আমাদের ওভার টাইম করতে হয়, বিভিন্ন ঝামেলার পরেও আমরা মাস শেষে একটা বেতন পাই। কিন্তু আপনি কিন্তু ডিএক্সএন এত সময় দিচ্ছেন, এত শ্রম দিচ্ছেন না, জাস্ট আপনি এটাকে পার্ট টাইম হিসাবে নিচ্ছেন। নেওয়ার পরে ওই বিজনেসটা আপনার সাথে করে বাংলাদেশে নিয়ে যেতে পারছেন। কিন্তু যেখানে আপনি এত শ্রম দিলেন, এত কিছু করলেন, কিন্তু ওই বিজনেসটা বা ওই কাজটা নিয়ে আপনি কিন্তু বাংলাদেশে যেতে পারতেছেন না। এটাই হচ্ছে ডিফারেন্ট। যে ডিএক্সএনটা আপনি কেন করবেন, জবের থেকে ডিএক্সএন কেন বেটার, এই হচ্ছে এর কারণ। দেখেন প্রিয় লিডার কিন্তু প্রথমেই একটা কথা বলছিল যে সে কিন্তু একটা জব করছে মাত্র 6 মাস। মানে একটা জব 6 মাস করার পরে যখন ডিএক্সএন এর দাওয়াত পাইছে, ও তখন থেকে 6 মাস পর থেকে সে ফুল টাইম ডিএক্সএন করছে। তো দেখেন আমরা আসলে সেই ডিসিশন নিতে পারতেছি কিনা, আমরা সেভাবে ডিএক্সএনটা করতে পারবো কিনা, আমরা সেভাবে ডিএক্সএনটা করি কিনা, আমরা এতটা সিরিয়াস কিনা এই বিজনেসে। দেখেন আপনি যদি ধরেন একটা খালি মাঠ, হ্যাঁ খালি মাঠে আপনার কোনো ফসল হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, কিন্তু আপনি যদি ওখানে শ্রম দেন, চাষ করেন, পানি দেন, বিভিন্ন ভাবে চেষ্টা করেন, একদিন না একদিন ওখানে ফসল জন্মাবে। আপনি এখন হয়তো একদম জিরো, হয়তো আপনার সাথে কেউ নাই, হয়তো আপনার বিশাল বড় একটা টিম ছিল, এখন কেউ নাই, কিন্তু বিশ্বাস করেন ওখান থেকে কেউ না কেউ বের হবে। শুধু আপনাকে সিদ্ধান্ত নিয়ে অটুট থাকতে হবে আপনার সিদ্ধান্তে। দ্যাটস ইট, যে আমি ডিএক্সএল করব,
আমি এখান থেকে সাকসেস হব, আমি এখান থেকে পিছু পা হব না, এই একটা সিদ্ধান্তে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আমাদের প্রিয় লিডার বেশ কিছু মেসেজ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তার কথাগুলো আমি বিশ্বাস করি প্রত্যেকটা মেসেজ আপনাদের কাজে লেগেছে, এবং আশা করি সেই মেসেজগুলি আপনারা ইউটিলাইজ করে সামনে বিজনেসকে এগিয়ে নিয়ে যাবেন। সেই আশা ব্যক্ত রেখে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকালকে নতুন করে লিডার, নতুন করে টপিক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং টেক্সন।